মহিপুরের সব থেকে পুরনো যে গরুর হাটটি রয়েছে সেই গরুর হাটে আজকে সব থেকে জনপ্রিয় যে গরুটি রয়েছে রাজা বাহাদুর নামে, যিনি ইতিমধ্যেই কুরবানির হাট মাতাচ্ছেন। আমরা সেখানে এসেছেন এবং এই মহিপুরের যে ঐতিহ্যবাহী যে গরুর হাটটি রয়েছে সেখানে এসে আমরা রাজা বাহাদুরের সাথে পরিচিত হয়েছি এবং তার যে মালিক রয়েছেন সেই মালিকের সাথে আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব। আপনাকে বাংলা নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আসলে এই গরুটিকে রাজা বাহাদুর নাম রাখার কারণটা কি একটু যদি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, স্থানীয় যারা রয়েছেন, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই গরুটি হচ্ছে, আমি যদি এর পরিচয়টা দিয়ে নিই তাহলে বোধহয় ভালো হবে। এটা হচ্ছে শাহিওয়াল প্রজাতির বাচ্চা, আর ওর মাও ছিল শাহিওয়াল প্রজাতির। আমাদের ছোটবেলা থেকে ঘরে লালন পালন করা হয়। এটাকে আমরা আশা করতেছি 2026 সালে কোরবানিকে কেন্দ্র করেই আমরা এটাকে প্রস্তুত করেছি। যদি হয় যে দক্ষিণ অঞ্চলে এরকম বিক্রি করার হয় তো অবশ্যই আমরা চাইবো বিক্রি করার জন্য। আর এটার রাজা বাহাদুর রাখার পিছনে যে ছোটবেলা থেকে এটা একটা নান্দনিক বৈশিষ্ট্য রয়েছে। আপনারা যারা দেখে থাকবেন যে এটা যে মলত্যাগ করে এটা একটু দূরে করে, তারপরে হচ্ছে বাইরে নামাইলো পরে ছোটবেলা থেকে ওর বয়সের তুলনায় যে গরুগুলো আছে বড় ছিল সেগুলোকে একটু লড়াইয়ে ঝাঁপাইয়ে রাখার চেষ্টা করতো। এই থেকে আমরা ওরকে রাজা বাহাদুর নামে ডাকতে শুরু করেছি। কত দাম হাঁকাইয়েছেন এবং কত কেজি ওজন হতে পারে? এটা আনুমানিক 600 কেজি ওয়েট হবে আমরা ধারণা করছি। আর এটাকে দাম হাঁকিয়েছি 5 লক্ষ টাকা। কি মনে করেন এই উপকূলে এই 5 লক্ষ টাকার গরুটি বিক্রি হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। কেননা আমাদের দেশে দক্ষিণ অঞ্চলের মানুষ সবাই ধার্মিক এবং ধর্মপ্রিয় মানুষ। সবাই এটাকে নান্দনিক সৌন্দর্যের জন্য এটা ঈদুল আজহাকে উপলক্ষে এটা নেওয়া হবে এবং আমি আশা করতেছি যে এটা বিক্রি হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আর প্রিয় দর্শক, যেমনটা শুনেছেন তার মুখ থেকে, অর্থাৎ এই গরুটি কিন্তু 5 লক্ষ টাকা তারা দাম হাঁকিয়েছেন। তারা আশা করছেন যে উপকূল জুড়ে এই গরুটি বিক্রি হবেন। এছাড়াও এই হাটটি ঘিরেই কিন্তু শত শত গরু রয়েছে, দেশি এবং দেশের যে সব থেকে বড় জাতের যে গরুগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে রয়েছে হাটটি। এবং এই হাটটি কিন্তু দীর্ঘদিন যাবত চলে আসছে, অর্থাৎ পুরনো এই ঐতিহ্য হাটটি কিন্তু ইতিমধ্যেই সবসময় জনপ্রিয় থাকে। আমি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি যে রাজা বাহাদুরকে দেখার জন্য কিন্তু শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু রাজা বাহাদুরকে এক নজর দেখছেন এবং তার বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। এবং তারা কিন্তু বলছেন এই জাতের কিন্তু গরু কলাপাড়া উপজেলার যে বিভিন্ন খামারি যারা রয়েছে তারা কিন্তু এই খামারিরা এই গরুগুলো তারা লালন পালন করেন। এবং এছাড়াও কিন্তু আমাদের যে কুয়াকাটার যে বিভিন্ন খামার রয়েছেন, এছাড়াও কলাপাড়া উপজেলার যে বিভিন্ন খামার রয়েছে, নীলগঞ্জ ইউনিয়নের যে খামারগুলো রয়েছে সেই খামারগুলোতেই কিন্তু এই বড় জাতির গরুগুলো আপনারা ইতিমধ্যেই আমাদের চোখে পড়েছেন। তবে এক কথায় বলতে পারি যে আজকে যে মহিপুরের যে বৃহস্পতিবারের যে হাটটি রয়েছে গরুর হাটটি, সেই হাটটিতে ঈদুল আজহাকে সামনে রেখে অর্থাৎ কুরবানিকে সামনে রেখে এই রাজা বাহাদুর তিনি আজকে সর্বোচ্চ গরু রয়েছেন এবং তিনি এবার এই হাটটি মাতাচ্ছেন। অর্থাৎ আমরা যেমনটা কথা বলে জানতে পেরেছি যে তিনি একেবারে রাজকীয় কায়দায় থাকছেন এবং সর্বোচ্চ ভাবে তিনি সকল গরু থেকে কিন্তু সবসময় আলাদা থাকার চেষ্টা করছেন। এজন্যই তার মালিক মহাজন যারা রয়েছে তারা তাকে রাজা বাহাদুর নাম দিয়েছেন। কেউ তাকে ছুঁয়ে ধরার চেষ্টা করেছেন, কেউ তাকে এক নজর দেখার চেষ্টা করেছেন এবং 5 লক্ষ টাকার এই গরুটি বিক্রি করার চেষ্টা করছেন তারা। তো সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই রাজা বাহাদুরকে কিনতে হলে আপনার 5 লক্ষ টাকা গুনতে হবে, এমনটাই কিন্তু বলার চেষ্টা করেছেন মালিক মহাজনরা। আপনাদের সাথে আমি ছিলাম জাহিদুল ইসলাম জাহিদ, বাংলা নিউজ, কুয়াকাটা।